বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ৭টি আইডিয়া শেয়ার করব। মানে কখনো এমন হয় না যে চোখের সামনে আমাদের যে জিনিসগুলো থাকে সেগুলো আবার বাজার থেকে আমরা টাকা পয়সা দিয়ে কিনে আনি। মানে ঘরে থাকা জিনিস আমরা বুঝতেই পারি না যে কিভাবে সেটাকে ইউজ করব। সেই আইডিয়াগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, একটা কথা আমি আগেই বলে দিতে চাই, এইসব কাজ আবার সবাই পছন্দ করে না। যারা পছন্দ করো তাদেরই জন্য এই আইডিয়াগুলো। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। মানি সেভিং তো অবশ্যই হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি দুটো 1 লিটারের বোতল নিয়েছি আর 8 আঙুল লম্বাই কাট করে এইভাবে একটা কার্ডবোর্ডের উপরে দিলাম আর মানে পেন দিয়ে দাগ দিয়ে দিলাম আর এভাবে কার্ডবোর্ডটাকে কেটে নিলাম। মানে আমার বলার থেকে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরকম কালারিং পেপার তো আমার কাছে ব্ল্যাক পেপার ছিল, তো আমি এটাই ব্যবহার করব। আর বন্ধুরা, আমি এই আইডিয়াগুলো এমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে কোনো টাকা পয়সা খরচ না হয়, ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যায়। তো আমি এখানে আর্ট আর্ট পেপার মানে পাতলা আর্ট পেপার ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো কালারিং পেপার এখানে দিয়ে দিতে পারো। ঘরে কত রকম কালারিং পেপারগুলো থাকে, বিয়ের কার্ডগুলো থাকে, সেগুলোও দিতে পারো। তো এখানে ফেভিকল দিলেও হবে। তবে হ্যাঁ, আমি যেহেতু এখন ভিডিও করতে বসেছি, যদি ফেভিকল দিয়ে করি তাহলে কিন্তু সময় অনেকটা লেগে যাবে। সে কারণে আমি গ্লুগাম দিয়েই করব। আর এই দেখো, আমি রিবন এইভাবে দিয়ে দিয়েছি। গ্লুগাম দিয়ে করলে হবে কি, আমাকে ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গে এই কাজটা হয়ে যাবে আর কি, সেই কারণে। আর তোমরা চাইলে ফেভিকল দিয়ে করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, যে কার্ডবোর্ডটা আমি কাট করেছিলাম আর পেপার দিয়ে লাগিয়েছি, তার উপরে এই বোতল দুটোকে মানে চিপকে দিলাম আর কি। তারপরে দেখো, এই যে এখানে একটা ফুলের মতো তৈরি করা হয়েছে আর কিভাবে তৈরি করেছি সেটাও আমি দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটার উপরে একটা করে পুঁতি দিয়ে দিলাম আর এইভাবে এখানে লাগিয়ে দিলাম। মানে এটা শুধু দেখতে ভালো লাগার জন্য, এটা না করলেও হবে। আরও মজবুত করার জন্য এখানে আমি স্টেপলার দিয়ে 2-3 বার স্টেপ করে দিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি, একটু যদি সময় থাকে তো। কারণ সবার কাছে আবার সময় থাকে না। আর এগুলো বাচ্চাদের টেবিলে রাখতে পারো, কিংবা বাথরুমে রাখতে পারো ব্রাশ কোলগেট রাখার জন্য, কিংবা রান্নাঘরেও রাখতে পারো ছোটো ছোটো চামচগুলো রাখার জন্য। তো যেখানে খুশি সেখানে এটা রাখতে পারো। আর এই যে আমি ফুলের মতো তৈরি করে এটাকে লাগিয়েছি, সেটা তেমন কিছু নয়। এই যে বোতলগুলো থাকে না, তো বোতলগুলোকে এইভাবে আমি কাট করেছি, যেমন চুড়ি হয় ঠিক সেইভাবে চুড়ির মতো কাট করেছি। কাট করার পরে এর ইচ্ছে মতো কালারের উল দিয়ে প্রথমে লাপটে নিয়েছি। তারপরে দেখো এইভাবে আমি করেছি। করার পরে ছুঁচ সুতো দিয়ে সেলাই করেছি। অবশ্যই এটা ছুঁচ সুতো দিয়েই সেলাই করতে হবে, মানে স্টেপলার দিয়ে হবে না। চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 3। তো যে বোতলগুলো আমি কাট করেছিলাম তার ওপর পার্ট রয়েছে, তো সেটাই আমি এখানে ইউজ করব। তো এখানেও আমি কার্ডবোর্ড নিয়েছি, শক্ত কার্ডবোর্ড, আর সেই মানে পেপার নিয়েছি, এই কালারিং পেপার। তো এইভাবে কাট করে নিলাম চারিদিকে, এটা যেন ভালোভাবে সেট হয়ে যায়। আর এখানে দিয়ে দেব ফেভিকল, আর ফেভিকল দিয়ে এই পেপারটাকে আটকে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আটকে নিতে হবে। আর ফেভিকল দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, সেই কারণে আমি বারবার গ্লুগামটাই ব্যবহার করছি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবারে যে বোতল দুটোর ওপর পার্ট ছিল সেটা আমি গ্লুগাম দিয়ে এইভাবে এখানে দিয়ে দেব। তারপরে সাজানোটা হচ্ছে মানে যত খুশি তত সাজাতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে রিবন দিয়ে দেব, রিবন নয়, লেস দিয়ে দেব। এই দেখো, তো এটা চিপকে নেওয়ার পরেও দিতে পারো কিংবা আগেও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমাদের কাছে যে পুরনো কাপড়ের লেসগুলো থাকে থাকে না, পুরনো কুর্তি টুর্তির যে লেসগুলো, কুর্তি নষ্ট হয়ে যায় সেই লেসগুলো যদি থাকে, তো সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেছে। এবারে এটা যেখানে খুশি
বাথরুমে হোক কিংবা বাচ্চাদের টেবিলে হোক কিংবা রান্নাঘরে হোক কিংবা ড্রেসিংয়ে হোক ব্যবহার করতে পারো। যে কোনো জিনিসগুলো রাখার মানে হালকা ফুলকা জিনিসগুলো রাখার জন্য দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও ব্যবহার হয়ে গেল। আর এগুলো তৈরি করতে তেমন কিছু মানে কোনো খরচও হবে না, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 4। তো এখানে নিয়েছি আমি যে ফ্লিপকার্টের বা অনলাইনের যে কার্ডবোর্ডগুলো থাকে না, তো সেগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে, এটাও অনেকটাই মজবুত। তো আমি এটা ব্যবহার করব। আর এটা মহিলাদের কেন, এটা মহিলা পুরুষ সবারই কাজে আসবে। আর এটা এতটাই কাজে আসবে যেগুলো আমরা অনেক টাকা পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনি, সেগুলো কিন্তু এই কার্ডবোর্ড দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি যেদিকে আমি খুলেছিলাম সেদিকে আবার কিন্তু ওই টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর একদিকে আমি এইভাবে কাট করে নিলাম, মানে খুলে নিলাম। ঠিক আছে, এবারে এটাকে একটু সুন্দর দেখার জন্য আমি এই কাপড়ের ব্যবহার করব। এটা হচ্ছে ওড়না, মানে কোনো কুর্তির ওড়না ছিল, তো এটা একেবারে খসখসে, গায়ে দেওয়াই যেত না, সে কারণে এটা আমি এখানে ব্যবহার করব। তো যাই হোক, তোমরা চাইলে যে গেঞ্জিগুলো থাকে সেই গেঞ্জিগুলো এই কার্টুনে পরিয়ে দিতে পারো, তাহলে এত খাটাখাটি করতে হবে না। তো আমার কাছে যেহেতু এখন গেঞ্জি নেই, পুরনো গেঞ্জি, সে কারণে আমি এটাকেই ব্যবহার করব। আর এই কাপড়টাও অনেক দিন থেকে পড়ে আছে একদিকে, তো সেটাকে আমি বার করলাম আর এটা ইউজ করব। তো এই দেখো বন্ধুরা, প্রথমে আমি মাপ করে নিলাম, মাপ করার পরে এটাকে কাট করে নিয়েছি। কাট করার পরে আমি এইভাবে প্রথমে স্টেপলার দিয়ে স্টেপ করে নেব, তাহলে কি বলো তো, এটা মানে সেট করতে সুবিধা হবে আর কি। তো এটাতে আমি কোনো গ্লু বা ফেভিকল কিছুই ব্যবহার করব না, আমি এই স্টেপলার দিয়ে এটাকে সেট করে দেব। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে প্রথমে চওড়া দিকে আমি লাগিয়ে নিয়েছি, আর তারপরে এই লম্বা দিকেও এইভাবে গোছগাছ করে মানে ভালো করে ভেতর দিকে ভরে দিলাম, আর বাইরের দিকটা একদম ক্লিন রাখলাম যেন দেখতে ভালো লাগে। সেই হিসেব করে এটাকে করতে হবে, এইটুকু সবাই পারবে করতে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি মানে দুই দিকেই করে নেব। আমি আরও একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে এটা করতে হবে। এটা ভালোভাবে দেখানোর কিছুই নেই, তবুও আমাকে অনেকে কমেন্ট করে যে দিদি ভালোভাবে দেখালে না, ভালোভাবে দেখালে ভালো হতো। তো সেই কারণে আমি ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তো এইভাবে চারিদিকে এই স্টেপলার দিয়ে লাগিয়ে নিলাম। এবারে দেখো, যে ওপর পাটটা আমি কাট করেছিলাম মানে কার্ডবোর্ডের, তো ওই মানে ওই কার্টনটা এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। এটা মানে আটার যে প্যাকেট থাকে না, তো সেই প্যাকেটের মধ্যে ওই কার্ডবোর্ডের ওপর পাটটা আমি ভরে দিয়েছি। ভরার পরে এইভাবে এখানে মানে নিচের দিকে সেট করে দিলাম। যেহেতু এই মাপেরই ছিল, সে কারণে এটা ভালোভাবে সেট হয়ে গেল। এই দেখো, আর এতটাই মানে মজবুত আছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেই জিনিসগুলো মানে বিনা খরচেই তৈরি করে নিলাম। আর এটা দেখো, হ্যান্ডেল একটা অন্য কার্টুনের হ্যান্ডেল ছিল, মানে প্রিন্টার না কি ছিল যেন জানি না, তো তার মধ্যে এই হ্যান্ডেলটা ছিল। আর এই হ্যান্ডেলটাকে আমি খুলে নিলাম আর এটা এখানে সেট করে দেবো। তো সেট করার জন্য এখানে দুটো ফুটো করতে হবে এটা ভরার জন্য। তো এটাকে আমি ভরে দিলাম, আর এইভাবে ভেতর থেকে এই লকটাকে ভরে দেব, তাহলে আমার এই হ্যান্ডেলটা হয়ে যাবে। এই দেখো, ভীষণই ভালো হয়েছে, মানে এতটাই ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এই যে এই খাপটা যে তৈরি করলাম, এর মধ্যে আমরা কুর্তিগুলো কিংবা ছেলেদের প্যান্ট, যে কোনো কাপড় তোমরা এভাবে রাখতে পারো, তাহলে কি বলো তো, খোঁজাখুঁজি করতে হবে না, আর অনেকটা জায়গাও লাগবে না, আলমারি মানে গাদাগাদিও হবে না, অনেকটা জায়গা আমরা পেয়ে যাব এইভাবে যদি জামা কাপড় রাখি। আর এই সব কিন্তু অনলাইনে পাওয়া যায় কিনতে, তো আমরা খুব সহজে ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে করে নিতে পারি। তো আমি এগুলো মানে অনেকগুলোই করে রেখেছি। আলমারি তো কোনো দিন ফাঁকা থাকে না, তবে এইভাবে যদি কাপড় চোপড় রাখো তাহলে অবশ্যই অনেক জায়গা ফাঁকা থাকবে। চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 5। তো এই দেখো বন্ধুরা, এটা এরকম ধরনের, মানে এটাতে প্রিন্টার ছিল,
তো যাই হোক, এটা চ্যাপ্টা ধরনের রয়েছে এই কার্টুনটা। তো এই কার্ডবোর্ডটা এতটাই কাজে আসবে, তোমরা দেখে অবাক হবে যে এই জিনিসগুলো কেন আমরা ফেলে দিই। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের কিন্তু মানে অত্যন্ত প্রয়োজনীয় হবে এই আইডিয়াটা। তো কিচ্ছু করতে হবে না, যেদিক দিয়ে মানে যেদিকে মুখটা খোলা ছিল সেই দিকেও বন্ধ করে দিলাম, আর এই চ্যাপটা দিকে কাট করে নেব, মানে একদিকে আমি কাট করে নেব। তো ঠিক এইভাবে চারিদিক এক আঙুল ছেড়ে কাট করতে হবে অবশ্যই। এবারে দেখো, যেটা আমি কাট করলাম সেটা এই মানে কার্টনটা মাপ করে নিলাম যে লম্বায় কতটা রয়েছে। তো কিসের জন্য এটা কাট করলাম, এই দেখো বন্ধুরা, এখানে এটাকে সেট করে নেব। যেহেতু এই কার্ডবোর্ডটা অনেকটাই শক্ত, তো শুধু এমনি রেখে দিলে হবে না, এখানে আঠার ব্যবহার করতে হবে, ফেভিকল হোক কিংবা গ্লুগাম হোক। তো অবশ্যই কিছু একটা দিতে হবে, তাহলে এটা ভালো থাকবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি এটাকে সেট করলাম। ঠিক আছে, তো এখন আমি গ্লুগাম দিইনি, তো দিয়ে দেব অবশ্যই, তাহলে এটা অনেক দিন টিকবে আর কি। কারণ আমরা যে কোনো জিনিস শুধু করে নিলে হবে না, সেটা যেন কিছুদিন টিকে বা ভালো থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে অবশ্যই, নইলে খাটুনিটাই বেকার হবে। তো আমি গ্লুগাম দিয়ে এটাকে সেট করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, শকেসের মধ্যে এই যে ছোট বাচ্চা কাচ্চাদের একদিকে জামা কাপড় আমরা ফেলে রাখি, তো একটা খুঁজতে গিয়ে মানে অনেকগুলো হাতড়াতে হয়, আর সেক্ষেত্রে আমাদের টাইমটাও অনেক লেগে যায়। তো এইভাবে যদি আমরা এই কার্টনগুলোকে সেট করে দিই এই ড্রয়ারের মধ্যে, তাহলে দেখবে মানে কোনো জিনিস যদি বার করতে যাই সেখানেই আমাদের হাত পড়বে। কারণ এই যে পাট পাট করা রয়েছে, তো একটাতে রেখে দিলাম জামা কাপড় মানে জামা, আর একটাতে রেখে দিতে হবে প্যান্ট, মানে যে কোনো জিনিস হোক না কেন, এই পাট পাট করে রাখলে মানে বার করতে একদম সময় লাগবে না, আর দেখতেও ভালো লাগবে, এলোমেলোও হয়ে থাকবে না। তো তোমরা এইভাবে শকেসে করে নিতে পারো। শকেসে কেন, যাদের মডিউলার রয়েছে, তো মডিউলারের মধ্যেও কিন্তু এই কার্ডবোর্ডগুলো অনেক কাজে আসে। তোমরা এই আইডিয়াগুলো অবশ্যই ফলো করতে পারো, কারণ এই কার্টুনগুলো তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে, আমরা ফেলে দিই। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এখানে 3-4টে বোতলের ব্যবহার করতে হবে। তো আমি নিয়েছি 3টে বোতল, আর এটাও মেয়েদের মানে মহিলাদের এতটাই কাজে আসবে, তোমরা দেখে অবাক হবে যে এই বোতলগুলো তো আমরা ফেলেই দিই, আর কখনো কখনো এই বোতলগুলো আবার আমাদের এতটাই কাজে আসে যে আমরাও বুঝতে পারি না যে এই বোতলগুলো মানে ফেলে দেওয়া বোতলগুলো আমাদের এত কাজেও আসতে পারে। তো যাই হোক, এখানে আমি 8 আঙুল মতো নিয়ে নেব, মানে নিচের দিকে 8 আঙুল মতো কাট করে নেব। আর এই যে বোতলগুলো না, কাট করতে কোনো অসুবিধে হয় না, খুব সহজে কাট করা হয়, মানে হয়ে যায় আর কি। তো এগুলো যেহেতু জলের বোতল খুব পাতলাই হয়, আর কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো হয় সেগুলো একটু শক্ত টাইপের হয়। তো যাই হোক, আমি কিভাবে কাট করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে পুরোটা কাট করে দিচ্ছি না, মানে আমার বলার থেকে একটু যদি লক্ষ্য করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, 2 আঙুল মতো আমি রেখে দিয়েছি, ঠিক এইভাবে কাট করতে হবে। একটু লাইটটা বেশি পড়ছে, তো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদের ভালোভাবে। আর এইভাবে না 3টে বোতলকে আমি কাট করে নিয়েছি, ঠিক এইভাবে। এবারে চলো এই বোতলগুলো কোথায় কিভাবে সেট করব। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেপ দিয়ে, যে কোনো টেপ, ঘরে থাকা যে কোনো টেপ দিয়ে এই মানে যেটা কাট করেছি সেখানে এইভাবে দিয়ে দিলে হবে কি, ব্যবহার করার সময় আমাদের হাতে লাগবে না, মানে কোনো টেনশন থাকবে না আর কি হাতে লেগে যাওয়ার। কারণ এটা অনেকটা তীক্ষ্ণ থাকে, ধারালো থাকে, সে কারণে অবশ্যই এটা দেওয়া অত্যন্ত জরুরি। তো আমার কাছে যে টেপ ছিল সেটাই আমি দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো বোতলে লাগিয়ে নেব। চলো এবার আমি নিয়েছি একটা হ্যাঙ্গার, আর এই হ্যাঙ্গারের মধ্যে এটাকে সেট করে দেব। তো আমার কাছে পাতলা হ্যাঙ্গার নেই, এটা মোটা। যেহেতু পাতলা হ্যাঙ্গার এখানে ব্যবহার করা ভালো হতো, কারণ এই যে স্টেপলার দিয়ে স্টেপ করব, তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হচ্ছে। যদি তোমাদের কাছে পাতলা হ্যাঙ্গারগুলো থাকে স্টিলের বা টিনেরগুলো, তো সেগুলো থাকলে বেশি ভালো হবে স্টেপ করতে। তো যাই হোক, তোমরা যদি স্টেপলার দিয়ে স্টেপ করতে না চাও, তাহলে এখানে মোটা ছুঁচ সুতো দিয়ে এটাকে সেলাই করে নিতে পারো, কোনো সমস্যা নেই।
তো এই দেখো বন্ধুরা, আমি এটা রান্নাঘরে রেখে নিয়েছি। আর এই যে ছোটোখাটো জিনিসগুলো, চাকু ছুরি কিংবা যে কোনো ছোটো ছোটো জিনিসগুলো এখানে রেখে দিতে পারো। দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 7। তো এখানে নিয়েছি আমি মেটালের চুড়িগুলো, মেটাল হোক কিংবা টিনের চুড়িগুলো হোক। তো আমি 6টা চুড়িকে একসঙ্গে সেট করেছি। আর এই চুড়িগুলো কিভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে সেট করছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। মানে হ্যাঙ্গারের নিচে দিতে হবে না, হ্যাঙ্গারের মিডিলে দিতে হবে। আর এটা এতটাই কাজে আসবে, প্রত্যেকেরই কাজে আসবে বন্ধুরা। তো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। আমি এই হ্যাঙ্গারের মিডিলে এইভাবে এটাকে সেট করে নেব। আর এটা আমি বলবো কোনো টেপ দিয়ে না লাগিয়ে যদি মোটা সুতো দিয়ে বেঁধে দাও তো সেটা কিন্তু লাস্টিং বেশি হবে। কারণ টেপ ফেপ দিয়ে লাগালে এগুলো বেশি দিন লাস্টিং করে না, মানে খুলে যায় আর কি। আর যদি শক্ত সুতো দিয়ে বেঁধে দাও তাহলে কিন্তু অনেক দিন এটা লাস্টিং করবে। তো আমি এখানে উলের ব্যবহার করেছি। তো এইভাবে মিডিলে দিয়ে আর ওপরের এইভাবে বেঁধে দিতে হবে চুড়ির সঙ্গে। তো যাই হোক, এইভাবে আমি বেঁধে দিয়েছি। চলো এবার এটা কোথায় কিভাবে কাজে লাগবে। এটা অনেক কাজে লাগবে, মেয়েদের হোক ছেলেদের হোক। তো সর্বপ্রথমে আমি এটাকে কাটছাট করে ঠিক করে নিলাম, মানে যেগুলো একটু বেশি ছিল, এক্সট্রা ছিল, সেগুলোকে কাট করে দিলাম। এই দেখো ঠিক এরকম হবে দেখতে। এবারে চলো এটা কী কাজে লাগাবো। তো এই যে চুড়িগুলো রয়েছে এই হ্যাঙ্গারগুলো এইভাবে দিয়ে দিলাম। একটা চুড়ির মধ্যে একটা হ্যাঙ্গার দিলাম। তোমরা একটা চুড়ির মধ্যে 2টো 3টে হ্যাঙ্গার দিতে পারো। মানে এখানে যে 6টা চুড়ি রয়েছে তোমরা 12টা হ্যাঙ্গার কিংবা মানে অনেকগুলো হ্যাঙ্গার ঝুলিয়ে রাখতে পারো। আলমারি হোক কিংবা বাইরে হোক, এইভাবে তোমরা ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো কাপড় রেখে দিতে পারো। কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।